নমস্কার সবাইকে। আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা একটা দারুণ ব্যাপার এবং সেই জন্য আমি ভেবেছি যে এটা আমি সব সময় নিজের কাছে রেখে দেব। তো আমার দিদি আজকে অফিস থেকে ফেরার সময় আমার জন্য এই বইটি নিয়ে এসেছে। অবশ্যই আমার ভূত খুব পছন্দ হয়, সেই জন্য ভূতের এই সংখ্যাটা বের হয়েছিল এবং সে আমার জন্য এনেছে। তো এই বইটি পড়তে আমার মাত্র লেগেছে 3 ঘন্টা এবং আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে বাবা কেউ আমাকে মানে এত আমার সব কথা মনে রাখে এবং আমি যেটা চাই সেটাই আমার জন্য এনে দিয়েছে। এখানে কিছু কিছু গল্প আছে সরঞ্জিতের লেখা, সরঞ্জিত চৌধুরীর লেখা, দেন গৌরীশঙ্কর গঙ্গোপাধ্যায়, অভীক সরকার, সরঞ্জিত চক্রবর্তীর লেখা, সঞ্জীব চট্টোপাধ্যায় আমার খুব ফেভারিট একজন লেখক। তো এই ছোটো ছোটো গল্পগুলো আমার দারুণ লেগেছে এবং এই সংখ্যাটা আমার কাছে খুব 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 প্রিয়। ছোটোবেলার কথা মনে হয়ে যায় এই গল্পটা পড়লে। ভূত থেকে সাবধান এই গল্পটা বেশ ইন্টারেস্টিং। এখানে আমি অনেক নতুন নতুন শব্দ খুঁজে পেয়েছি, যেরকম টেলিপ্যাথি, এরকম অটোস্কোপিক ডাবলস, ঠিক আছে, ক্লেয়ার ভয়েন্স, ঠিক আছে। তো এরকম নতুন শব্দ, ভূত নিয়ে কিছু চর্চা, উপদেবতা কোথায় থাকে, ঠিক আছে, অপদেবতা কোথায় থাকে, ঠিক আছে, কোন কোন ডাইমেনশনে থাকে, এগুলো। এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা প্রচ্ছদ কাহিনী, যেখানে ডিটেকটিভস অফ সুপার ন্যাচারালের কথা বলা হয়েছে, যারা ভূত হান্টার্স, অ্যাকচুয়ালি ঘোস্ট হান্টার্স। তো তারা এরকম যায়, এরকম বাড়িতে গিয়ে পুরো বাড়িতে গিয়ে তারা দেখে ভূত আছে কিনা। অ্যাকচুয়ালি ওরা নিজেদের রিয়েল স্টোরি এখানে তুলে ধরেছেন। যেমন এখানে ছবিটা দেখে আমি একটু ভালো করে দেখাচ্ছি। সবাই বলছে যে এটা ভূতে আঁচড় কেটেছে, তো ভূতটা মানে সত্যিই হয়তো আছে। সেই চার্চ, ডাউ হিলের চার্চ, ঠিক আছে, এখানে কিন্তু আমরা গিয়েছিলাম। ডাউ হিলে বাস কয়েকদিন আগেই আমরা গিয়েছিলাম। তো এই বইটা পড়তে আরও দারুণ লেগেছে। তো বেশ ইন্টারেস্টিং ভূত খোঁজার সমস্ত কিছু। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং অভীক সরকারের লেখা, গৌরব তিওয়ারির মৃত্যু রহস্য। উনি ওনার কীরকম হয়েছিল, তো ওনার সম্বন্ধে একটা খুব সুন্দর আমি জিনিসপত্র জানলাম। এত কথা ওনার সম্বন্ধে আমি জানতাম না, তো একটা নতুন পার্সপেক্টিভ পেলাম। এবং তার সাথে এই বইটি না আমার খুব ফেভারিট। এটা আমি অনেক দিন আগে পড়েছিলাম। তো এখানে ছোট্ট করে লেখা আছে যে কেন এই বইটি সবাই পড়বে। ইটস ভেরি ইন্টারেস্টিং ওয়ান। তার সাথে এটা যদিও ধারাবাহিক উপন্যাস, সেটা খুব 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 ইন্টারেস্টিং। এবং তার সাথে এটা তো খুব মিষ্টি একটা গল্প, সরজিৎ চৌধুরীর মিষ্টি একটা গল্প, ছোট বাচ্চা ভূত নিয়ে লেখা, খুব মিষ্টি গল্প, যে চকলেট খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। তো বেশ সুন্দর, এটাও বেশ একটা সুন্দর একটা গল্প। এবং তার সাথে আমার এই গল্পটা আমি ঠিক বুঝতে পারিনি কী হলো, ঠিক আছে, ঠিক আছে, ওরে সব গল্পেরই বুঝতে হবে না, বাট এই গল্পটা আমার বেশ সুন্দর লেগেছে। আম্রপালি, ঠিক আছে, এখন গরমকাল, সবাই আম খাচ্ছে, তো এই আম সম্বন্ধে নতুন নতুন জিনিস আমি জানলাম। তো আমার এটা দারুণ লেগেছে। তো এখানে আমার আরেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। এক মিনিট, আমি আমার নেফিউর সাথে ক্লে নিয়ে সবসময় খেলি। তো এই যে ক্লে দিয়ে এরকম ভূত বানানো, আমি নিশ্চয়ই একবার ট্রাই করবো, অ্যান্ড আমি রিয়েলি ট্রাই করতে চাই। তো এই বইটা আমার দারুণ লেগেছে। তো কেউ যদি এটা কিনতে চায়, আই থিঙ্ক সে কিনতেই পারে। এটা 5th মের সংখ্যা, দারুণ একটা সংগ্রহে থাকবে, অনেক কিছু জানা যাবে। এবং আমি ভেবেছি যে এই ছবিগুলো কেটে নিজের কাছে হয়তো রেখে দেবো, বা নাও রাখতে পারি, পুরো বইটাই হয়তো রেখে দেবো। আসলে আমার বাড়িতে এত বই, সব বই রাখা সম্ভব নয়, কিন্তু এই বইটা আমার জন্য খুব স্পেশাল, কারণ এটা আমার দিদি, আমি চাইনি, তা সত্ত্বেও আমার জন্য এনে দিয়েছে। সো থ্যাংক ইউ, বাই। আবার পরে দেখা হচ্ছে নতুন একটা বই নিয়ে।